লুপের আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ফর লুপ নিয়ে। আজকের ভিডিওতে আমরা হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ নিয়ে দেখব। ফর লুপের মতোই আমরা প্রথম করে নেব ইনিশিয়ালাইজেশন, এ সমান 1 দিয়ে দিলাম এখানে। এরপরে হোয়াইলের পর এখানে একটা কন্ডিশন দিয়ে দেবো 10। সেই ডকুমেন্ট ডট রাইটের মধ্যে আমি প্রিন্ট করে দেব এ কে, আমরা এটা আগে দেখেছি। বাস, এবার এখানে এ প্লাস প্লাস। তো এখানেও সেই তিনটে পার্ট রয়েছে, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। এবার যদি আমি রান করি তাহলে আমরা দেখি রেজাল্ট এসছে 1 থেকে 10 পর্যন্ত। এবার এই জায়গাটাতে যদি আমি 5 লিখি দিয়ে যদি রান করি তাহলেও আমি দেখতে পাচ্ছি 5 থেকে 10 পর্যন্ত। এবার এখানে আমরা ইউজার ইনপুট দেখেছি, তো এখানে আমি ইউজার দ্বারাও ইনপুট করতে পারি। যেমন আমি যদি এখানে লিখি এ সমান 1 দিলাম, আমরা জানি প্রম্পট থেকে ডাটা ইনপুট নেওয়া হয়। তো আমি এখানে আর একটা ভেরিয়েবল ধরে লেট আই ইকুয়াল টু প্রম্পট এন্টার নাম্বার নিয়ে নিলাম। তো এবার আই সমান পার্স আইএনটি, আমরা পার্স আইএনটি আগে ব্যবহার করেছি, কেননা আমরা জানি যে প্রম্পট থেকে যে ডাটা ইনপুট নেওয়া হয় সেটা সবসময়ই আমাদের স্ট্রিং আকারে হয়, তো তাকে আমাদেরকে নাম্বারে কনভার্ট করে নিতে হয়। তো এখানে আমি আই সমান পার্স আইএনটি করে দিলাম। এবার এই এর জায়গাতে আমি দিয়ে দেবো আইকে, অর্থাৎ ইউজার যে ইনপুট করবে নাম্বারটা সেই নাম্বারটা পর্যন্ত চলবে। এবার যদি আমি এটাকে রিলোড করি তাহলে আমরা দেখতে পারবো এন্টার নাম্বার। এখানে যদি আমি 6 বসিয়ে ওকে করি তাহলে 1 থেকে 6 পর্যন্ত আসবে। আবার রিলোড করে যদি আমি 14 বসিয়ে ওকে করি তাহলে 14 পর্যন্ত আসবে। আমি এখানে যত নাম্বার বসাবো, সাপোজ আমি 100 বসিয়ে দিলাম, 100 বসিয়ে দিয়ে ওকে করে দিলাম, তখন আমরা যদি স্ক্রোল করি তাহলে দেখতে পারবো 100 পর্যন্ত এসছে। তাহলে এইভাবে করে আমরা ইউজার ইনপুট থেকে করেও নিতে পারি। এবার আমরা দেখব ডু হোয়াইল লুপ। তো ডু হোয়াইল লুপ আর হোয়াইল লুপের মধ্যে একটা পার্থক্য রয়েছে, তো সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাই। তো এইখান থেকে এতটাকে আমি আগে কমেন্ট আউট করে রাখছি, /*/। এবার এখানে সেই আগের মতোই লিখব লেট এ ইকুয়াল টু 1। ডু হোয়াইল লুপের স্ট্রাকচারটা হচ্ছে প্রথম ডু লিখব, এরপর ব্র্যাকেট স্টার্ট ক্লোজের মধ্যে এইখানে ডকুমেন্ট ডট রাইটকে আমি প্রিন্ট করে দেবো। ডট রাইটের মধ্যে আমি প্রিন্ট করে দেব এ কে। এইগুলো আমরা আগে করেছি। এবার এইখানে দিয়ে দেবো এ প্লাস প্লাস। এবার এই ব্র্যাকেটের শেষে লিখব হোয়াইল ব্র্যাকেট স্টার্ট ক্লোজের মধ্যে এইখানে দেব কন্ডিশন। এবার হোয়াইলের পরে সেমিকোলন দিয়ে দেবো। এবার যদি আমি রিলোড করি তাহলে আমরা দেখতে পারবো 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। তো এটা হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ প্রায় একই রকমই, কিন্তু এখানে একটা আলাদা রয়েছে, তো সেই জিনিসটা দেখাই আমি। এবার এখানে যদি কোনো কারণে আমি 5 লিখি দিয়ে যদি আমি রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 থেকে 10 পর্যন্ত এসছে। কেন এসছে না, এই কন্ডিশানটা যতক্ষণ না ফলস হয়েছে ততক্ষণ এসছে। এবার এই জায়গাটাতে আমি যদি 2 লিখি, অর্থাৎ প্রথমেই এই কন্ডিশানটা ফলস হয়ে যাবে। এই কন্ডিশানটা ফলস হয়ে গেল মানে কি, লুপ চলবেই না। কিন্তু এইখানে আমরা দেখব ডু হোয়াইল লুপে এই কোড একবার চলবেই চলবে। আমি যদি এখানে রিলোড করি তাহলে আমরা দেখতে পাবো 5 এসছে, কিন্তু যদি এইটা আমি হোয়াইলের ক্ষেত্রে চালাতাম তাহলে কিন্তু আমার একবারও চলতো না। তো সেটা যদি আমি দেখাতে চাই তাহলে আমি এটাকে একটু কমেন্ট আউট করে রাখি। এবার আমি এইটাকে আনকমেন্ট করলাম। এবার এখানে আই আছে, এখানে 1 থেকে, এখানে 1 নয়, আমি এখানে 5 করে দিই, 5 থেকে প্রিন্ট হবে। এবার আমি যদি এইটাকে রিলোড করি তাহলে এখানে যদি আমি 10 লিখে ওকে করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হলো। কিন্তু যদি আমি এখানে 3 বা 2 লিখে দিই দিয়ে ওকে করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুই রান আসছে না। কেন না, যখনই আমি রান করে এখানে 2 বা 3 লিখব তখনই কি হবে না, প্রথম কন্ডিশনেই ফলস হয়ে যাবে। কেন না, এখানে আইয়ের মান হয়ে যাচ্ছে আমার 5-এর থেকে কম হয়ে যাচ্ছে, তাই এটা রানই হবে না। কিন্তু ডু হোয়াইল লুপের ক্ষেত্রে একবার রান হবেই হবে। তো তাই কিছু সময় প্রয়োজন হয় যে লুপটাকে যাই হোক না কেন একবার রান করাবই, কন্ডিশন ফলস হোক বা ট্রু হোক, তখন আমরা ব্যবহার করব ডু হোয়াইল লুপ। আর না হলে ফর লুপ বা হোয়াইল লুপ ব্যবহার করব, যেটা হচ্ছে কন্টিনিউ চলতেই থাকবে। তো যাই হোক, এই ছিল আমাদের হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ নিয়ে।
তো এগুলোতে আমরা জাস্ট বেসিক স্ট্রাকচারগুলো দেখলাম, এখনও আমরা কোনো কিছু কাজ করিনি। কাজগুলো আমরা যখন করব তখন আরও ভালোভাবে বুঝতে পারবো। তো এর পরের ভিডিওগুলোতে আমরা ফর ইন, ফর অফ লুপ সেগুলো দেখব। তো আজকের মতো এতটাই।